আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের বাদাম খাওয়াবো, ঠিক আছে? কাঁচা বাদাম। কাঁচা না ভাজা? প্রশ্ন একটা থাকে, প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলি। বন্ধুরা, অবশ্যই কাঁচা বাদাম, ভাজা বাদাম না। আমরা যে এখন যে উপকারের কথাগুলো বলবো, এখন যে আপনার কাঁচা বাদাম খেলে কি কি উপকারগুলো হবে, আপনার উপকারগুলো কিন্তু সব কাঁচা বাদামই পাবেন। ভাজা মশলা দেয়া এসব বাদামে না। সো আমরা কাঁচা বাদাম রেডি রাখি, ভিডিও দেখতে দেখতে কাঁচা বাদাম খাওয়া শুরু করি। বন্ধুরা, এক মুঠো কাঁচা বাদাম প্রতিদিন, বেশি দরকার নেই। কাঁচা বাদামের মধ্যে কি আছে? আছে প্রচুর ক্যালসিয়াম। কাঁচা বাদাম প্রোটিন, ওমেগা 3 আছে, বিভিন্ন ধরনের ফ্যাট আছে। কাঁচা বাদামের মধ্যে আয়রন আছে, ভিটামিন ই আছে, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট। এখন আসি কি কি উপকার করে। প্রোটিন মাংস বাড়ায়, যারা জিম করেন তাদের জন্য খুব ভালো কাজে দেবে। জিম যারা করে তারা তো আপনার সাপ্লিমেন্ট নাই, বিভিন্ন ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট, তাদের জন্য বাদামটা, কাঁচা বাদামটা খুব হেল্প করবে। মাথায় রাখতে হবে ডাইজেস্টের বেলায়, কাঁচা বাদাম যার হজম হবে না তার জন্য কাঁচা বাদাম কিন্তু ভালো না। অতিরিক্ত একদম বেশি পরিমাণ চর্বির সমস্যা আছে, হার্টের মধ্যে ব্লকেজ আছে, হ্যাঁ, রক্তে চর্বি, ফ্যাটি লিভার, তারা বাদামগুলোকে এড়িয়ে চলবেন। অনেক ওজন যাদের, অনেক ওজন, তারাও একটু এড়িয়ে চলবেন। যাই হোক, প্রোটিনের উপকারিতা আপনারা জানেন। সহজ কথায়, এক কথায়, প্রোটিন কি করবে? আপনাকে স্বাস্থ্য ভালো করবে, সুস্বাস্থ্য আনবে, আর মাংসকে বৃদ্ধি করবে দেহের। এটা গেল এটা। এখন আসেন ক্যালসিয়ামের উপকারিতা কি। আমরা সবাই জানি ক্যালসিয়াম কি করে, হাড়ের উপরে খুব ভালো কাজ করে। যারা মানে একটা নির্দিষ্ট বয়সের পরে কিন্তু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দরকার, তাদের জন্য কাঁচা বাদাম ভালো কাজ করবে। মহিলাদের একটা নির্দিষ্ট বয়সের পরে তাদের মাসিক বন্ধ হয়, বন্ধ হওয়ার পরে অনেকগুলো সিমটম দেখা দেয়, তাদেরও বিভিন্ন ডেফিসিয়েন্সি দেখা দেয়, তাদের ক্যালসিয়াম লাগে, তখন কাঁচা বাদাম তার হেল্প করবে। হাড়ের গঠনকে বাড়াবে, দাঁত মজবুত করবে, শক্ত করবে। ছোট বাচ্চাদেরকে দিতে পারি। ছোট বাচ্চা বলতে কিন্তু এখানে যারা মানে বড় হচ্ছে, এখন দাঁত উঠছে, অল্প অল্প করে কাঁচা বাদাম দেওয়া যায়। স্কুলে যারা, যে বাচ্চারা পড়ছে, নাস্তার সাথে কাঁচা বাদাম দেওয়া যায়। যারা বাড়ছে, মানে যারা টিনেজ, কিশোর, তরুণদের জন্য খুব ভালো কাজ করবে কাঁচা বাদাম। কাঁচা বাদামের যে আয়রন আছে, রক্ত শূন্যতার জন্য খুব ভালো কাজ করবে। ভিটামিন ই আছে, আপনি বয়স যদি হয়ে যায় তারপর আপনার ত্বকে বলিরেখা আসবে না, ত্বক সুন্দর রাখবে, চুল ভালো রাখবে। যদি স্বাস্থ্যসম্মত ত্বক চান, ফর্সা সেটা ভিন্ন বিষয়। অনেকে অনেকে মনে করে যে না, আমি আমার ত্বক ভালো রাখা মনে হয় ত্বক ফর্সা হওয়া, এরকম না। ত্বক ভালো রাখার অর্থ হচ্ছে যে আমার ত্বকটা কিভাবে সুস্থ থাকবে, ত্বক মসৃণ থাকবে। হ্যাঁ, দেখবেন অনেক বয়স্ক মানুষ তার ত্বকটা ভালো, আর অনেক অল্প বয়সী মানুষ ত্বকটা কেমন বুড়িয়ে বুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা। এখানে অ্যান্টিঅক্সিডেন্ট একটা ফ্যাক্ট। কাঁচা বাদাম যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ক্যান্সারের বিরুদ্ধে কিন্তু কাজ করে। কোলন ক্যান্সারের জন্য কাজ করে, বা আদার্স কিছু কিছু ক্যান্সারের জন্য কাজ করে। ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে, প্রতিরোধের জন্য। ক্যান্সার হয়ে গেছে ভালো করে দেবে এরকম না, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার কারণে বিভিন্ন ধরনের জীবাণু টিবাণু আক্রমণ আপনার কম করবে। বন্ধুরা, কাঁচা বাদাম আমরা কিভাবে খেতে পারি? হ্যাঁ, আপনি চাইলে কাঁচা বাদামকে পিষে বাদামের দুধ করে খেতে পারেন। বাদাম ডাইরেক্ট মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, এক মুঠোর বেশি না। এর ভিতরে এক মুঠো খেলেই আপনার হয়ে যাবে। এর অতিরিক্ত যদি বেশি খেয়ে ফেলেন তখন আবার চর্বিটা জমে যাবে, ঝামেলা আছে। আমরা লিপিড প্রোফাইলের খবর জানি, আমার যারা ভিডিও দেখছেন তারা লিপিড প্রোফাইল শব্দটার সাথে পরিচিত। লিপিড প্রোফাইল অর্থ হচ্ছে যে আমরা রক্তের যে চর্বির পরিমাপ করার জন্য যে রক্তের পরীক্ষা, এটাকে লিপিড প্রোফাইল বলি। এখানে অনেকগুলো বিষয় আছে, এখানে কোলেস্ট্রল দেখা যায়, এখানে ট্রাইগ্লিসারাইড দেখা যায়। এছাড়া এলডিএল, এসডিএল নামে দুইটা শব্দ লেখা আছে, ভালো চর্বি, খারাপ চর্বি। কাঁচা বাদামটা কিন্তু এসডিএল কে বাড়ায়, মানে ভালো যে চর্বিটা আমাদের দরকার, ভালো চর্বিটাকে বাড়ায়। এর মানে আমি অনেকগুলো খাবো, সাথে সাথে আমার ক্ষতিও হয়ে যাবে, এক মুঠোর বেশি না। আর একটা কাঁচা বাদামের সিক্রেট তথ্য, কাঁচা বাদাম যৌন শক্তিকে বৃদ্ধি করে। আসলে যৌন শক্তি বৃদ্ধি করে না কোনটায়? সবগুলোই তো করে। কারণ কি, আমরা যদি সুস্থ থাকি, একটা সুস্থ মানুষের তো স্বাভাবিক যৌন ক্ষমতা থাকবেই, থাকবে না? হ্যাঁ, কাঁচা বাদাম এই হেল্পটাও আপনার করবে। এই সরাসরি বীর্যের উপরে কাজ করবে, শুক্রের উপর কাজ করবে, শুক্রের বৃদ্ধি করে ঘটাবে, বীর্য গাঢ় করবে। এগুলো অনেকগুলো বিষয় আছে যে আমরা পুষ্টিকর খাবার খেলে যা যা হয় আর কি, একজন সুস্থ মানুষের এগুলো হওয়া উচিত। তাই তো হবে, আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, তাই না? এবং আমরা ওই যে ভিটামিন বাজারে খুঁজি, ভিটামিন খাওয়া লাগবে না কাঁচা বাদাম খেলে। মোটামুটি আমরা জেনারেল যে উইকনেসের যে এগুলো আছে, আমরা দুর্বল হয়ে পড়ি, ক্লান্তি, কাঁচা বাদাম আমাদেরকে এনার্জেটিক রাখবে। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি আপনাদের মূল মেসেজটা দেওয়ার জন্য। আমাদের ভিডিওটি শেয়ার করুন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, আর ভালো থাকুন অনেক। আল্লাহ হাফেজ।